জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত আজ ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। ইসি সূত্রে জানা গেছে ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে আগামী ১৫ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করবে ইসি। আর সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বিভিন্ন রাজনৈতিক দল অংশীজনের সঙ্গে সংলাপ শুরু হবে। ইসির কর্মকর্তারা জানান, রোডম্যাপে নির্বাচনের প্রস্তুতিমূলক কাজগুলো কখন কোনটি শেষ হবে তা উল্লেখ রয়েছে। ওই সময়সূচি ধরে নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ শেষ করবে সংশ্লিষ্ট কর্মকর্তারা। নির্বাচন কমিশন কার্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী অন্তরা বিশ্বাস, তিনি এখন যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। অন্তরা, রোড ম্যাপের খসড়া কি দেখছেন নির্বাচনের এবং কি বলছেন ইসি কর্মকর্তারা? ইসি কর্মকর্তারা আসলে এরই মধ্যে যেটি জানিয়েছেন যে হয়তো ২:৩০টার পরে তারা রোডম্যাপের বিষয়ে কথা বলবেন, তবে রোডম্যাপই ঘোষণা কিনা সে বিষয়ে একদম সরাসরি তারা কিছু এখনো পর্যন্ত বলেননি। তবে সকলেই আসলে ধারণা করছে নির্বাচন কমিশনে যে হয়তো আজকেই রোডম্যাপ ঘোষণা হতে পারে। এরই মধ্যে বেশ কয়েকটি তথ্য খসড়ার মাধ্যমে উঠে এসেছে। তার মধ্যে একটি হচ্ছে এই মাসের সেপ্টেম্বর মাসের শেষের মধ্যে রাজনৈতিক যে দলগুলো আছে, নিবন্ধিত দল, সেই সেপ্টেম্বরের শেষের দিকে রাজনৈতিক দলগুলোর সাথে যে আলাপ আলোচনা সেটি আসলে শুরু করবে নির্বাচন কমিশন। এছাড়াও সুশীল সমাজ, গণমাধ্যম এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে যে আলাপ সেটি আসলে শুরু করবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে, এবং ৩০ নভেম্বরের মধ্যে যে ভোটার তালিকা সেটি চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। আর আরেকটি কথা আসলে শোনা যাচ্ছে, সেটি হচ্ছে ডিসেম্বরে যদি তফসিল ঘোষণা করতে হয়, কারণ ফেব্রুয়ারি নির্বাচন করলে ডিসেম্বরেই তফসিল ঘোষণা করতে হবে, সেক্ষেত্রে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হতে পারে। তবে এগুলো সবই আসলে সম্ভাবনার কথা, এবং ১২ই ফেব্রুয়ারি নির্বাচন হতে পারে এরকম একটি আলাপও শোনা যাচ্ছে। কিন্তু এগুলো সবই সম্ভাব্য তারিখ, কোনো তারিখই আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো পর্যন্ত নির্ধারণ করা হয়নি। আর আমরা যেটি দেখেছি যে এ পর্যন্ত আর যে তথ্য পাওয়া গেছে সেগুলো হচ্ছে ১৫ সেপ্টেম্বরের মধ্যে সীমানা পুনর্নির্ধারণের যে শুনানিগুলো হয়েছে সেগুলো একদম চূড়ান্ত করা হবে, এবং সেটি ৩০ সেপ্টেম্বরের মধ্যে একেবারে জিআইএস ম্যাপ সহ প্রস্তুত করে প্রকাশ করা হবে। অর্থাৎ ১৫ সেপ্টেম্বরই বলে দেওয়া হবে যে কোন ওয়ার্ডটি কোন আসনের মধ্যে থাকছে, বা কোন ইউনিয়নটি কোন আসনের মধ্যে থাকছে, বা কোন এলাকা থাকছে কোন আসনে। কিন্তু একেবারে জিআইএস ম্যাপ দিয়ে মানে একেবারে সূক্ষ্মভাবে যে পরিমাপ করে জানিয়ে দেওয়া, সেটা আসলে জানানো হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে। এর মধ্যে এছাড়াও আরেকটি বিষয় এরই মধ্যে জানানো হয়েছে যে ১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনী তথ্য প্রচারের জন্য তথ্য মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়, টিএনটি, বিআরসি সহ বিভিন্ন যে মোবাইল অপারেটর কোম্পানি রয়েছে তাদের সঙ্গে আসলে নির্বাচন কমিশন তাদের যে বৈঠক সেটি আসলে তারা করবে। আর ১৫ সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচনী ম্যানুয়াল, নির্দেশিকা, পোস্টার এবং যে সকল মুদ্রণ রয়েছে সেই মুদ্রণ আসলে তারা শেষ করবে, সেটিও খসড়ার মধ্যে রয়েছে। এবং নির্বাচনী প্রশিক্ষণ সেটি ২৯ আগস্ট থেকে ভোট গ্রহণের ৪-৫ দিন আগে যাবতীয় যে প্রশিক্ষণ কর্মসূচি সেটি আসলে শেষ করবে। অর্থাৎ এই প্রশিক্ষণ কর্মসূচিটি আসলে দীর্ঘ একটি কর্মসূচি, তো সেটি আসলে কয়েক মাস ব্যাপী আসলে চলবে। আরেকটি বিষয় আসলে বলা হচ্ছে, সেটি হচ্ছে নির্বাচনের সকল প্রকার মালামাল সংগ্রহ এবং বিতরণ কার্যক্রমের যেটি শেষ করা হবে সেটি হচ্ছে ৩১ ডিসেম্বর, এবং ১৬ নভেম্বর থেকে ২০ নভেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য যে বরাদ্দ অর্থ আছে সেটি আসলে এই সময়ের মধ্যে দেওয়া হবে, এবং বাজেটও তার আগেই আসলে করে ফেলা হবে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। তবে চূড়ান্ত যে রোডম্যাপ সেটি আসলে নির্বাচন কমিশনের সচিব তিনি ঘোষণা করার পরেই আসলে বোঝা যাবে। এগুলো সবই সম্ভাব্য তারিখ এবং খসড়ায় রয়েছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর।